আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আজকে আমি ভর্তা বানাবো। আজকে যে মাছের ভর্তা বানাবো, এই মাছের ভর্তাটা আসলে অনেকের কাছেই প্রিয়। তো টাকি মাছের ভর্তা, অনেকে বলে ছাইতেন মাছের ভর্তা। তো টাকি মাছের এই ভর্তাটা আসলে সবার কাছেই অত্যন্ত মজার এই ভর্তাটি। সামান্য একটু ভর্তা দিয়েই ১ নিমিষেই ১ প্লেট ভাত শেষ করা যায়, এরকম একটি মজার ভর্তা। তো সেই ভর্তাটা খুব সহজ উপায়ে কিভাবে করে দেখাচ্ছি সেটা দেখুন আপনারা। দেখার পরে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব দিবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক এবং একটা শেয়ারই পারে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আজ আমি এখানে YouTube এ প্ল্যাটফর্মে কাজ করছি শুধু আপনাদের ভালোবাসায়, আপনাদের উৎসাহ উদ্দীপনায়। তো এই সহজ ভর্তাটা আমি কিভাবে বানাচ্ছি সে প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো আজকে আমি এই মাছের ভর্তাটা করব মাটির কড়াইতে। মাটির কড়াইটা নিয়ে এসেছিলাম। খুব ভয়ে রান্না করছিলাম যে ফেটে যাবে হয়তো। কিন্তু সাহস করে যখন চুলার জালটা ধরিয়ে দিয়েছি, তারপরেও মনে হলো যে না ফাটছে না। খুব সুন্দরভাবে ভাজি হচ্ছে। তো এখন ননস্টিকের কড়াইয়ের বদলে আসলে আমরা চেষ্টা করছি আমি মাটির কড়াইতে রান্না করার জন্য। এটা আসলে স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্যের জন্য অনেক নাকি ভালো মাটির পাতিলে রান্না করা, মাটির কড়াইতে। তো সেটাই আরকি চেষ্টা করছি। আমি ১ম এ একটা টাকি মাছ তেলের ভিতরে দিয়ে নিলাম। সামান্য একটু তেল দিয়েছি। সেখানে একটা টাকি মাছ আগে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি আ আ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে ২ মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আপনি চাইলে পেঁয়াজটা কম বা বেশি করতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমি এখানে কাঁচামরিচ দিয়েছি ৪ থেকে ৫ টা। কাঁচামরিচটা এবং পেঁয়াজটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে গেছে। তাই আরেকটু তেল আমি দিয়ে নিলাম। আমার আ রেসিপি আমার এই চ্যানেলের যে সমস্ত রেসিপিগুলো আমি খুব সহজভাবে দেখাই। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি খুব কম তেলে রান্নাটা করার চেষ্টা করি। তো এই যে পেঁয়াজগুলো একটু ভাজা করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশি কালচে করে ভাজতে যাবেন না। হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্তই মানে পেঁয়াজগুলো যেন একটু সিদ্ধ হয়ে আসে এবং হালকা একটু ব্রাউন কালার আসে সে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম মজার রান্নাগুলো দেখবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যে কেমন লাগলো আপনাদের এই আ রেসিপিগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে? তো এই যে আমার হয়ে গেছে কিন্তু প্রায়। খুব সহজ উপায়ে এই ভর্তাটা করে নেওয়া যায় এবং খুব সহজেই করে নেওয়ার পরে একটু ভর্তা দিয়েই ১ প্লেট ভাত নিমিষেই শেষ করা যায়। এরকম একটি মজার ভর্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম মজার ভর্তা করে খাবেন। কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।